আইনজীবী ফিরদৌস শামীম বলছেন? বলছি। বলছি এই যে গত হিয়ারিং এ নির্দেশ দিয়েছিল যারা ট্রেন্ড এড তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এবং আজকেও বিচারপতি বললেন যারা লিস্টের বাইরে আছে তারাও পরীক্ষায় বসতে পারবে না। No, but even those who are not appointed, if they are shown as the tainted candidates, you should not be allowing them to appear. Remove the other tainted candidates. তো আজকে শুনানির প্রেক্ষাপট নিয়ে যদি বিস্তারিত বলেন। দেখুন, বিচারপতিদের অবজারভেশন খুব পরিষ্কার যে ওয়ান্স এ টেন্টেড অলওয়েজ এ টেন্টেড, অর্থাৎ একবার যিনি দাগি হিসাবে চিহ্নিত হয়েছেন তাকে কোনোভাবেই কোনো প্রকার সুবিধা দেওয়া যাবে না। যিনি পরীক্ষায় হয়তো একটা ওএমআর শিটে 0 বেড়ে 53 করা হয়েছে, 3 বেড়ে 53 করা হয়েছে, তারা তো বেসিক্যালি কেউ চাকরি পেয়েছেন, কেউ চাকরি পাননি। তার অর্থ এই নয় যে চাকরি পাননি তাকে আবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করিয়ে দিয়ে তাকে আবার কিছু সুবিধা দিয়ে তাকে আবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় সিলেক্ট করিয়ে দেবেন। এটা একেবারে আদালত দায়িত্বহীন ভাষায় বলে দিয়েছেন, যদিও মৌখিক অবজারভেশন, যে এদের কোনো প্রকার সুবিধা দেওয়া যাবে না। কিন্তু এসএসসি তাদের মধ্যে অনেকেই হয়তো বা অ্যাডমিট কার্ড ইস্যু করে দিয়েছে। এসএসসিকে দেখুন, এসএসসিকে ওই দাগিদের পক্ষে থাকলে হবে না, যারা অদাগী তাদের পক্ষে থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, এসএসসি ওই দাগিদের পক্ষে থাকতে চাইছেন বারবার। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারও তাই, এসএসসিও তাই, বোর্ডও তাই, এরা সব দাগিদের পক্ষে থাকতে চাইছেন, অদাগীদের পক্ষে নয়। এই সরকার খুব পরিষ্কার, ওই লিস্টে 1806 নয়, তারা অনেক বাড়বে। ইভেন সিবিআই যে তালিকা দিয়েছিল সেই তালিকা অনুযায়ীও লিস্ট দেননি, সেখানে অনেক কারচুপি করার চেষ্টা করেছেন। প্রথমে দেখেছিলেন 1804 জনের নাম দেয়, 2 জনের নাম লুকিয়ে রাখে, যারা এমএলএ মেয়ের নাম দেখবেন রাত্রিবেলা অ্যাডের নাম করে বের করেছে আমি বলার পরে। ফলে খুব পরিষ্কার যে এরা লুকাতে চাইছেন। আমি একটি জায়গায় বলেওছি, একটি চ্যানেলে, যে এরা যে শুধুমাত্র লুকিয়ে পয়সা মাত্র চাইছেন তাই নয়, এরা বেসিক্যালি এই লুকিয়ে তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করিয়ে তাদেরই আবার বেনিফিট দেওয়ার চেষ্টা করছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা হওয়া উচিত নয়। এটা হলে আগামী যে নিয়োগ প্রক্রিয়া সেটিও আবার কলুষিত হয়ে যাবে। স্যার, আরো একটা মামলায় দেখা গেল শিক্ষকদের নিয়ে কিন্তু ভর্ৎসনা করলো রীতিমতো বিচারপতি। একদম শিক্ষা বন্ধুদের মামলায়, এবং একদম দেখেছেন, এবং পশ্চিমবঙ্গ সরকারের মানে তারা শিক্ষক সব মানে সরকার অনুমোদিত স্কুলগুলো শিক্ষা বন্ধু শিক্ষক সব এইভাবে এক্সপ্লয়টেশন করছেন। এই যে প্যারা টিচার, এই যে ধরুন কন্ট্রাকচুয়াল টিচার থেকে শুরু করে কম্পিউটার টিচার, শিক্ষা বন্ধু বলে যা যা আছে, শিক্ষা মিত্র, সমস্ত কিছু বেসিক্যালি তারা লেবার এক্সপ্লয়টেশন করছেন। এটা সুপ্রিম কোর্ট দায়িত্বহীন ভাষা বলছে, বারবার বলছে। কিন্তু তারপরেও এদের তো আর ওই জলেদের সঙ্গে থাকতে থাকতে চুরি করতে করতে স্বাভাবিক সাধারণ জ্ঞান গম্যি এরা হারিয়ে ফেলেছে। এরকম শিক্ষকদের, শ্রমিকদের এইভাবে শোষণ করা যায় না, এটা এদের এই বোধগম্যই নেই। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।